সুন্দর দৃশ্য, ওরা একটা বিশাল লাইন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লোমো কুইন। সো আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 3। তোমরা পুরীর ব্লগগুলো আই থিঙ্ক দেখেছো, যারা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুরীর গুপ্ত বৃন্দাবন। আমরা প্রচুর ব্লগ দেখেছি এই পুরীর গুপ্ত বৃন্দাবনের, তো আজকে আমরা সেই জায়গায় যাব। তো আমরা বেরিয়ে গেছি সকাল সকাল স্নান টান সেরে। তো আমরা ফার্স্টে আমাদের সকালে টিফিন সেরে ফেললাম। আর তোমরা আজকের ব্লগটা প্লিজ দেখো। আর যারা যারা পুরীতে গেছো কিন্তু পুরীর গুপ্ত বৃন্দাবন যাওনি, তাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব একবার পুরীর গুপ্ত বৃন্দাবনে তোমরা যাবে। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ওখানে এত সুন্দর দৃশ্য, ওরা এত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে, মানে যা যা জিনিস আছে তোমাদের সব জিনিসগুলোই তোমাদেরকে মনমুগ্ধকর করবে। তোমাদেরকে পুরী থেকে একটা অটো বুক করে নিতে হবে, 600-700 টাকা ওরা নেবে। আর পুরীর আশেপাশে যতগুলো মন্দির আছে ওরা ঘুরিয়ে দেখাবে। আর আমাদের ফার্স্ট ছিল বিপত্তারিণী মন্দির, তারপরে আমরা গুপ্ত বৃন্দাবন পৌঁছে গেছিলাম। আর একটা বিশাল লাইন পেরিয়ে, তবে লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি এগোচ্ছিল লাইন। আজকের ব্লগে একদমই বেশি বকবক করবো না, তোমরা জাস্ট উপভোগ করো। এই ছিল পুরীর গুপ্ত বৃন্দাবন। আর এরপরের গন্তব্য আমাদের ছিল পুরীর ওমকারেশ্বর মন্দির।
এর পরের গন্তব্য আমাদের নরেন্দ্র টাঙ্ক। এই মন্দিরটিরও একটি অপূর্ব দৃশ্য, জলের মাঝ বরাবর এই মন্দিরটি উপস্থিত। এই মন্দিরটির একটি আলাদা মাধুর্য ছিল। তারপরে আমাদের নেক্সট গন্তব্য ছিল জাপানিজ টেম্পল। এখানে খুব সুন্দর সুন্দর হস্তশিল্পের কাজ কারিগররা করছিল। ইনফ্যাক্ট কিছু মূর্তি তৈরি করেও রেখেছিল। এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব ওরা ওখানে তৈরি করছিল বসে। আমরা নিজের চোখে দেখেছি, আর এত সুন্দর দৃশ্য যা আর কিছু বলার নেই। সো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।